আজ স্বাধীনতার 53 বছর পেরিয়ে 54 বছরের পদার্পণ। বিজয়ের এই দিনে সবাইকে শুভেচ্ছা। আজ সারা দেশে ন্যায় ভোলাতেও স্বাধীনতার এই বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সকালে আসলে জেলা প্রশাসনের এই আয়োজনে এই মেলাটি বলা যায় একরকম মানুষের উৎসুক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। সকাল থেকে সকাল 6:30 মূলত 31 বার তোপধ্বনির মধ্যে দিয়ে আজকে দিবনের কার্যক্রম শুরু হয়েছে এবং তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা স্বাধীনতার যে স্তম্ভ সেখানে ফুল দিয়ে বিজয়ের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরেই কিন্তু সরকারি স্কুল মাঠে এই মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে বক্তব্য রেখেছেন এবং উদ্বোধন করেছেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। এরপরে কিন্তু মানুষজন এখানে ভিড় করেছে। এবার যদিও বিজয় দিবসটি একটু ব্যতিক্রমীভাবে পালিত হচ্ছে, প্রতি বছর কুচকাওয়াজ হলো, এবছর কিন্তু তা না হয়ে এই বছর কিন্তু বিজয় মেলায় আয়োজন করা হয়েছে। সেই বিজয় মেলায় ভোলাতে প্রায় 20টি স্টল এখানে অংশ নিয়েছে। সেখানে চারু কারু সহ স্থানীয় বিভিন্ন পণ্যের সমারোহ এখানে ঘটেছে এবং সেই স্থানীয়রা কিন্তু এখানে তারা পিঠা পুলি সহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোলার বিভিন্ন স্টলগুলোতে যারা আছেন তারা কিন্তু এখানে স্টল সাজিয়ে বসেছেন, বস্তা সাজিয়ে বসেছেন। অন্যদিকে যারা এখানে দর্শনার্থী তারাও কিন্তু এসে দেখছেন। দেশীয় বিভিন্ন পণ্যের কিন্তু সমারোহ ঘটেছে। এখানকার যারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পণ্য নিয়ে এখানে এসেছেন। সেই পণ্যগুলো মানুষ দেখছেন, কিনছেন, কেউ যাচাই বাছাই করছেন কিনা যায় কিনা। আমরা একটু যারা এখানে আসলে মূলত আসছেন, এখানে আগ্রহী যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা তো এইবার মেলায় অংশ নিয়েছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন এই মেলা অংশ নিয়ে? 3 দিন ব্যাপী মেলা হবে, সব মিলিয়ে যদি একটু ছোট করে বলেন। আমরা যখন থেকে আসছি কাস্টমারদের অনেক সাড়া পাচ্ছি। ওরা এই যে বিশেষ করে চিংড়ি পিঠা, কোন পিঠা এগুলো নিচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। এই আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা তো প্রতি বছরই 16 ডিসেম্বর আমরা এই বিজয়টা উদযাপন করে থাকি। এবারও আমরা করছি, কিন্তু এবার অন্য একটা ভিন্ন বিষয় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে স্থানীয় নারী এবং পুরুষ উদ্যোক্তা যারা আছে তারা এখানে তাদের নানান ধরনের উদ্যোগগুলো তুলে ধরছে এবং আমাদের ভোলার যে হস্তশিল্প আছে যারা যে পর্যায়ে যে যতটুকু কাজই করছে সেগুলো এখানে তুলে ধরা হলো। একই সাথে একটা এক্সপোজার পাওয়া গেল যে মানুষ এদের সম্পর্কে জানতে পারলো। যেমন আমি যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি, আমার এটা দেখে খুবই ভালো লাগছে এবং সাধারণত আমরা এগুলো অনলাইনে দেখি, ঢাকাতে দেখি, অন্যান্য জায়গায় দেখি। ভোলাতেও যে এই ধরনের কাজ হয় এখানে এসে আমি সেটা দেখতে পারলাম। অন্যান্য যারা আছে নিশ্চয়ই তাদের কাছেও এটা প্রথম। খেলাটা হইতেছে এতে বাচ্চারাও মানে অনেক কিছুর সাথে পরিচিত হইতে পারতেছে, তারপরে দেখার সুযোগ পাচ্ছে, বাবা মার সাথে ঘুরতে মানে সময়ে পাস করতে আসতে পারতেছে। এই তো মহান বিজয় দিবসে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে সরকারি স্কুল মাঠে ঘুরতে আসলাম। তো মাঠে কুচকাওয়াজ হয় নাই, সেজন্য মেলা হচ্ছে, মেলাতে ফলাফল ঘুরে নিয়ে মোটামুটি ভালোই লাগছে। প্রতিবারই অনুষ্ঠান হয়, এবার বিজয় মেলার একটু অন্যরকম, একটু মেলার মতো হচ্ছে। সবাই নিজের মতো স্টল দিচ্ছে, বিভিন্ন রকম জিনিস, হাতের বানানো জিনিস বিক্রি করতেছে, দেখে খুব ভালোই লাগতেছে। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। প্রতি বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রম হয়েছে, সেজন্য আমরা যারা দেখতে আসছি দর্শনার্থী খুবই ভালো লাগছে। পরবর্তীতে আরও ভালো আয়োজন করতে পারে আমরা সে আশাবাদী। বিভিন্ন নকশি খাতা, বিভিন্ন ধরনের শোপিস নিয়ে আসছিলেন এবং সেগুলো তারা এখানে বিক্রি করছেন এবং অন্যরা কেউ পিঠা নিয়ে আসেন। আপনারা এখানে এসে কেমন লাগছে আপনাদের কাছে এই ধরনের মেলায়? এই প্রথম আমরা বিজয় দিবস ছেড়ে বিজয় মেলাতে এলাম 2024-এ। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, একটা নতুন একটা অনুভূতি। আর এখানে আমি মেলা ঘুরে ঘুরে দেখেছি, এখানে বিভিন্ন বেতের তৈরি জিনিসপত্র রয়েছে, পুঁতির তৈরি জিনিসপত্র রয়েছে, এগুলো দেখেছি, দেখতে খুবই ভালো লেগেছে। এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এই বছরের আয়োজনটা খুবই ব্যতিক্রমী, কেননা এবার কুচকাওয়াজের পরিবর্তে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় নানা ধরনের পণ্য সামগ্রী, নান্দনিক শোপিস, ঘর সাজানো বিভিন্ন ধরনের সামগ্রী ইত্যাদি বিক্রি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন এখানকার যারা খুদের দর্শনার্থী যারা এখানে আসেন বিজয় মেলা দেখার জন্য এবং দেখছেন। আমরা একটু দেখাতে চাই যে নকশি, যেখানে পাটের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো দেখাতে চাই যে এখানে এবার একটু ব্যতিক্রমী একটি স্টল নিয়ে আসছেন যে পাটের পণ্যের সমারোহ ঘটেছে। আপনারা জানেন যে পলিথিনের পরিবর্তে সরকার কিন্তু পাটকে একরকম এগিয়ে নিতে চায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা কাজ করছেন। আমরা একটু এখানে যারা স্টল দিয়েছেন তাদের
সাথে কথা বলবো। এই মেলাতে পাটের যেই স্টল দিয়েছেন, বিশেষ করে পাটের পণ্যের কেমন সাড়া পাচ্ছেন এবং কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা এই মেলার মাধ্যমে? পাট এবং এখানে হোগলা পাতার রশি, যেটা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি পণ্য, নদীর পাড়ে হয়, ওইটা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। এখন হচ্ছে যে ভোলা থেকে প্রায় আমাদের আন্ডারে প্রায় 10,000 কারিগর কাজ করে, যেটা আদতে কেউ জানতো না যে হোগলা পাতা দিয়ে কী হয়, কিন্তু আমাদের যে পণ্যটা আমরা ভোলাতে নিয়ে আসছি এবং সামনের দিনগুলোতে আরও বেশি ভোলা থেকে এটা দ্বারা আরও বেশি অনুপ্রেরিত হবে যুবকরা। আর আলহামদুলিল্লাহ সকাল থেকে মেলাতে অনেক ভালোই সাড়া পাচ্ছি, এখনও পুরো দিন আছে, আশা করি সামনের দিনগুলোতেও ভালোই সাড়া পাবো। আমরা শুনছিলাম একজন এখানকার হস্তশিল্প যারা বানাচ্ছিলেন পাট জাতীয় এবং পণ্যের, তাদের কাছ থেকে শুনছিলাম। আমরা একটু দেখাতে চাই এবার মাটির পণ্য নিয়ে এসেছেন একটি স্টল, সেখানে তারা অনেক রকম যে মাটির পণ্যগুলো বিক্রি করেন। শুধু তাই নয়, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টিলের সহ ছোট ছোট বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে, ফুল থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন পণ্য, এবং সেগুলো তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে আমরা যদি একটু সব মিলিয়ে বলা যায় যে এই ধরনের মেলা আরও দেশে যে স্থানীয় পর্যায়ে যে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এবং বিজয়ের যে আনন্দ সেটি মানুষকে আরও ছড়িয়ে দিবে বলে আমরা মনে করি। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা।